হুবহু রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাউমিনটা রান্না করে সাথে সাথেই ছবিটা আপলোড দিয়েছিলাম ফেসবুকে। সেই না মাত্র আমার আপু ভাইয়াদের আগ্রহ আর রিকোয়েস্টের উপরে রিকোয়েস্ট যে কখন রেসিপি দিচ্ছ। এই নাও ভাই, দিয়ে দিলাম ছোট ছোট পিস করে চিকেন কেটে। এর মধ্যে গোলমরিচ গুঁড়া, লবণ, একটু শুকনা মরিচ গুঁড়া, সয়া সস দিয়ে ভালো মতো মেখে নিয়েছি, সাথে একটু কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম। বাস চিকেন মাখাটা হয়ে গেল। এবার নুডলসটা সেদ্ধ করে নিতে হবে না, একদম হুবহু রেস্টুরেন্টের মতো লুক দেওয়ার জন্য এরকম মোটা টাইপের নুডলস গুলো নিয়েছি। এটা খেতেও ভালো লাগে, দেখতেও দারুণ লাগে। এর মধ্যে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম ভালো মতো। আর চিকেন চাউমিন বলেছি দেখে কেউ আবার ভেবো না যে শুধুই চিকেন দিয়ে এটা রান্না করতে হবে, ভেজিটেবলসও দিয়েছি। অনেক অনেক ভেজিটেবলস দিয়ে কিন্তু আজকের নুডলসটা রান্না করেছি, আর সাথে অল্প একটু চিকেন দিয়েছিলাম। ওই অল্প একটু চিকেনের জেরেই নামটা দিয়ে দিয়েছি চিকেন চাউমিন কি আর করা। আর দেখতে দেখতে নুডলসেরও পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিলাম সাইড করে। আর চিকেনটা ভেজে নিতে হবে, সেই যে মেখে রেখেছিলাম সব মশলা দিয়ে এটাকে ভেজে নিলাম। ছোট্ট ছোট্ট চিকেন বলে ভাজতে 5 মিনিটের বেশি সময় লাগবেই না। 5 মিনিট হাতে ধরে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলে হয়ে যাবে। এখন পর্যন্ত তো শুধু চিকেনটাই দেখতে পেলে, ভেজিটেবলস এর বাহারটা দেখা কিন্তু বাকি আছে। আজকের চাউমিনে অনেক অনেক ভেজিটেবলস দিয়েছি, দারুণ হয়েছিল খেতে। অমনি চাউমিনটা রান্না করা শুরু করে দিলাম। অল্প একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, ফুলকপি, গাজর আর সবুজ সবুজ পেঁয়াজ কলি, সাথে বাঁধাকপি অনেকগুলো। এই সব সবজি আজকের এই স্পেশাল চাউমিনের মধ্যে গিয়েছিল। জি, স্পেশাল চাউমিনই বলতে হবে, ভেজিটেবলস এতগুলো আর চিকেনটাও সাথে আছে, তাহলে স্পেশাল চাউমিন না তো আর কি বলেন তো। এখন এই সবজির মধ্যেই দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস। এর আগে কিন্তু কাঁচামরিচ চেরা দিয়েছিলাম, সাথে টমেটো কুচিও দিয়েছিলাম, আর সাথে দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া। ব্যাস এই কয়েকটা উপকরণ দিয়েই ভেজিটেবলস গুলো খুব ভালো মতো রান্না করে নিতে হবে। অল্প একটু পানি দিয়েছি যাতে ভালো মতো সেদ্ধ হয়। আর এই তো দেখো, খুব ভালো মতো রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিলাম। আর এবার সেই অল্প একটু পানি যে দিয়েছিলাম সেই পানিটা শুকোতে শুরু করে দিয়েছে। পানিটা শুকিয়ে গেলেই দিয়ে দিলাম আমাদের সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা নুডলস গুলো। এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি যাতে ভালো মতো মিক্স করতে পারি। স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। এখন শুধু একটু যত্ন নিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। 2টা চামচ দিয়ে যদি আরামে নাড়তে পারতাম তাহলে হয়তো ভালো হতো, কিন্তু তখন আর বুদ্ধিতেই খাটলো না। ওই খুন্তিটা দিয়ে ভালো মতো নেড়ে দিচ্ছি। নুডলস এর সাথে সবগুলো একসাথে খুব ভালো মতো মাখাঝোকা হয়ে আসলে সেই পর্যায়ে আমাদের চিকেনটা দিয়ে দিব। এই চিকেনটা আগে থেকে ভেজে নেওয়ার এই একটা সুবিধা, একদম শেষ পর্যায়ে দিয়ে জাস্ট নেড়ে চেড়ে নামিয়ে ফেলা যায়। এখন চিকেনটা যেহেতু দিয়েছি একটু ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে না। এই পর্যায়ে যে কি সুন্দর একটা ঘ্রাণ আসছিল বলে বোঝানো খুবই দেয়। আর ভালো কথা, আমরা কিন্তু সবটা সেদ্ধ করা নুডলস এখানে দিয়ে দেইনি, অর্ধেকের একটু বেশি পরিমাণ করে দিয়েছি। সবটা রান্না করলে খাওয়া হবে না যে, তাই আর কি। তোমরা চাইলে কিন্তু পুরোটা প্যাকেট এভাবেই করে রান্না করে নিতে পারো। আর দেখো তো কত সহজে রেস্টুরেন্ট স্টাইল চাউমিনটা রান্না হয়ে গেল। এত সহজে এত মজাদার চিকেন চাউমিন বাসায় রান্না করতে পারলে কি করতে আর রেস্টুরেন্টে 600-700 টাকা খরচ করবো বলো তো দেখি। আমি তো এইভাবেই করেই বাসায় রান্না করে খাই, খুবই ভালো লাগে। সবসময় এভাবে করে রান্না করি, আর এর চাইতে মজাদার খাবার হতেই পারে না। আমি অলওয়েজ চাউমিন প্রেমী মানুষ, তাই চাউমিন রান্না করার সব সহজ সহজ রেসিপি নিজে থেকেই বের করে রান্না করে খাই। আমার আজকের এই চাউমিনের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বলো, কিন্তু নেক্সট টাইম আরো মজার মজার রেসিপি দিব যাতে করে তোমরাও হরেক রকম চাউমিন বাসায় রান্না করে খেতে পারো। আর এই তো আমার খাওয়া দাওয়া তো হলো।